দর্শক, ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দর্শক, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে ট্যারিফ, বাংলাদেশি রপ্তানি পণ্যের যে ট্যারিফ, সেটি সম্প্রতি আগে যা ছিল তার চেয়ে 20% বেশি কার্যকর হয়েছে। তো এর মধ্যেই এই ট্যারিফ আরও কমানো যায় কিনা এই বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন পক্ষের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলছে। সর্বশেষ গতকাল যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের, যেটি ইউএসটিআর নামে পরিচিত, ইউএসটিআরের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে এবং তারা সরকারের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সভা করেছে। তো সেখানে একটি আভাস মিলেছে যে বাংলাদেশের যে তাদের কাছ থেকে যে পণ্য আমদানি করে, সে আমদানি ধীরে ধীরে বাড়ছে এবং এর ফলে তারা ফার্দার বাংলাদেশের এই যে ট্যারিফ, সেটি আরও কিছুটা কমানোর, হয়তো কমতে পারে বাংলাদেশ আশা করছে। এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আজকে, যেটি লিড রিপোর্ট। প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব আবুল কাশেম। আমরা আজকে স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানিয়েছি বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করতে। কাশেম ভাই, আপনাকে স্বাগত। আসলে এই যে ট্যারিফ যুক্তরাষ্ট্রে, আপনি জানেন আমাদের 20% ট্যারিফ বা গতকালকের আলোচনা, তো কি কোনো আশার বাণী কি দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি একটু যদি পিছনে যাই, যে দেখবেন যে আমাদের যখন 20% ট্যারিফ নির্ধারণ হলো, তখন ভিয়েতনামের ট্যারিফও কিন্তু 20% নির্ধারিত হয়েছে। এবং ভিয়েতনাম হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা এলডিসি। ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্রের প্রায় $80 বিলিয়ন বাণিজ্য গ্যাপ, আর আমাদের মাত্র হচ্ছে $6 বিলিয়ন বাণিজ্য গ্যাপ। এই অবস্থায় 20% নির্ধারণ হওয়ার পরে আমরা যদিও একটু হ্যাপি যে অন্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে আমাদের হচ্ছে বেশি হয় নাই, বিশেষ করে ভারতের তো এখন 50%। কিন্তু আমাদের বাণিজ্য উপদেষ্টা বা সরকারের টপ লেভেল, তাদের মধ্যে তখন থেকেই চেষ্টা ছিল বা আশা ছিল যে এটা আরও একটু কমবে, যেহেতু আমরা এলডিসি, আমাদের ট্রেড গ্যাপও কম, এবং আমরা আমাদের বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী ট্রেড গ্যাপটা আরও অনেক কমায় আনার একটা চেষ্টা সরকারের দিক থেকে ইউএসকে দিয়েছিল। এবং সরকার কিন্তু একটা যে প্ল্যান দিয়েছিল, তাতে হচ্ছে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ট্রেড গ্যাপটা $3 বিলিয়ন নেমে আসবে, এরকম একটা প্ল্যান দিয়েছিল। ফলে তাদের আশা ছিল যে তাদের কাছ থেকে আমদানি করি কেমন, রপ্তানি কেমন। জি, সেটা আমি বলছি, যে ফলে তাদের কাছ থেকে হচ্ছে আমাদের ট্যারিফ আরও অনেক কমবে, এরকম একটা প্রত্যাশা ছিল। এবং আমরা হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানি করি আমরা $8 বিলিয়নের মতো, আমদানি করি হচ্ছে $2 বিলিয়নের মতো, ফলে আমাদের $6 বিলিয়ন গ্যাপ। তো এখন 20% নির্ধারণের পরে আমাদের হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে অনেক ইম্পোর্ট হচ্ছে। আপনি জানেন যে 2টা শিপ আমদানির প্রক্রিয়া চলছে অলরেডি, আমাদের পারচেস কমিটি সেটা অ্যাপ্রুভ দিয়েছে। এটা কিন্তু চাইনিজ শিপ, কিন্তু কেনা হচ্ছে আমেরিকান কোম্পানির কাছ থেকে। তারপরে হচ্ছে 1.5 লাখ টন গম প্রতি বছর আমদানি করবে। এখানে হচ্ছে $302 মিলিয়ন পার টন ধরে কেনা হচ্ছে। রাশিয়া এই গমটা আমাদের $302 মিলিয়ন পার টন, প্রতি টন হচ্ছে $302 মিলিয়ন। তো তথ্যটা কি 302 মিলিয়ন প্রতি টন নাকি $302? সম্ভবত $302। আচ্ছা, সেটা যা হোক। তো রাশিয়া হচ্ছে আমাদের এটা 276 করে হচ্ছে দেওয়ার প্রস্তাব করছিল। তো তারপরেও আমরা হচ্ছে কিন্তু বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে কিনতেছি। যুক্তরাষ্ট্রের গমের কোয়ালিটি যদিও ভালো, কিন্তু সরকার এই গমটা আসলে তো ওই আটা করে হচ্ছে ওএমএস বা দরিদ্রদের মাঝে দেয়, সেখানে এত হাই কোয়ালিটির গমের কখনো প্রয়োজন বাংলাদেশ ফিল করে নাই। এখন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর তাগিদ থেকে এটা আনা হচ্ছে। আমাদের প্রাইভেট সেক্টর অলরেডি এই দুই মাসেই হচ্ছে আপনার 10 লাখ টন সয়াবিন সেখান থেকে ইম্পোর্ট করে ফেলছে। এবং গত অর্থবছর টোটাল যে ইম্পোর্ট ছিল প্রাইভেট সেক্টরের সয়াবিন, এবার এই 2 মাসে তার প্রায় 70% ইম্পোর্ট হয়ে গেছে, ফলে আরও বাড়বে। এবং আপনি যদি তুলার কথা দেখেন, যে গত অর্থবছর $600 মিলিয়ন তুলা ইম্পোর্ট করেছিল, এখানে এর এই 2 মাসেই হচ্ছে $276 মিলিয়ন তুলা ইম্পোর্ট হয়েছে। তো ফলে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক কমে আসছে। ইউএসটিআরের যে টিম আসছে গতকাল হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, তারা এই বাংলাদেশের যে অগ্রগতি, বাংলাদেশ যেসব প্রতিশ্রুতি দিয়ে ট্যারিফটা হচ্ছে 35 থেকে 20% নামায় নিয়ে আসছিল, সেটা বাস্তবায়ন কতটা, তাতে তারা এই অগ্রগতি থেকে খুবই সন্তুষ্ট প্রকাশ করছে। এবং আমাদের দিক থেকে আমি আপনাকে বলি, যে যখন 20% হলো, তখন থেকেই কিন্তু বাংলাদেশের একটা চেষ্টা ছিল যে এটাকে 15% নামে নিয়ে আসার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টার এটা অন রেকর্ডই বলছেন যে তারা চেষ্টা করছেন 15% নামে নিয়ে আসার জন্য। তো সেই চেষ্টার অংশ হিসেবে গতকালও তাদেরকে
বাংলাদেশের ট্যারিফ আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল আমরা যতটা শুনেছি সুনির্দিষ্টভাবে কোনো রেট বলা হয় নাই, কিন্তু যেহেতু বাণিজ্য ঘাটতি কমে আসছে, তো এর প্রেক্ষাপটে আমাদের শুল্ক আর একটু কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র এটা তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে এবং বলছে যে এই গ্যাপ যত কমবে আমাদের শুল্ক তত কমবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি বিশেষ করে তুলার কথা বললেন যে আমাদের ইম্পোর্ট বাড়ছে, তারা সন্তোষ প্রকাশ করেছে। তো এই যে অন্যান্য দেশের কাছ থেকে কেনার চাইতে যদি যুক্তরাষ্ট্র থেকে কিনে খরচ কিছুটা বেশি বলে ব্যবসায়ীরা এর আগে বলেছিলেন, এবং তারা সরকারের কাছে এটি অফসেট করার কিছু দাবি দাওয়াও জানিয়েছিলেন। তো এই যে বেসরকারি খাত যেটি আমদানির যে বাড়তি খরচ, সেটি নিয়ে কি কোনো আলাপ আলোচনা আছে? গতকাল এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে আমাদের সাংবাদিকদের প্রশ্ন ছিল। উনি যেটা বলছেন যে খরচ একটু বেশি, বাট ওটার কোয়ালিটি অনেক ভালো। যেমন গমের কথা উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের গমে রাশিয়ার গমের তুলনায় 10 থেকে 15% প্রোটিন বেশি, এবং ওইটা যখন আপনি ফিনিশ প্রোডাক্ট করবেন সেখানে আপনার কোয়ালিটিও ভালো হয় এবং পরিমাণও ভালো হয়। যেমন সয়াবিনের কথা বলছে যে যুক্তরাষ্ট্রের যে সয়া সিড সেটা থেকে বেটার কোয়ালিটি এবং বেটার পরিমাণ তেল পাওয়া যায়। আপনি ব্রাজিলের সয়া সিড থেকে 1 কেজি সিড থেকে যে পরিমাণ তেল পাবেন, যুক্তরাষ্ট্রের 1 কেজি সিড থেকে তার চেয়ে বেশি পরিমাণ তেল পাওয়া যাবে। তো ওনারা ব্যবসায়ীরা ওনাদের কাছে সুবিধা চাইছেন যে আমাদের যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে বেশি খরচ, তো সুতরাং সরকার থেকে একটা আমাদেরকে পলিসি সাপোর্ট বা কম সুদের ঋণ এই জাতীয় কিছু একটা দিতে হবে। কিন্তু গতকাল পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের মধ্যে নেই। আরেকটা জিনিস যে তুলাতে সরকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা গতকালও আলোচনায় এসেছে যে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ প্রস্তাব দিয়েছে যে আমেরিকান তুলায় উৎপাদিত সুতা বা ফ্যাব্রিক দিয়ে আমাদের যে তৈরি পোশাকটা হবে সেটা যদি আমরা আমেরিকার বাজারে রপ্তানি করি সেক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা যাতে দেয়। তো সেটা একেবারে জিরো ট্যারিফ না হলেও সেখানে যদি কিছুটা ট্যারিফটা কমানো যায় ওই শর্তে যে যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের শুল্ক রেট হবে এত, তো সেটার বেনিফিট কিন্তু আমাদের এই যারা সুতা আমদানি করে তারাই তো আসলে ঘুরে ফিরে এক্সপোর্ট করে, তারা কিন্তু পাবে। ফলে এখানে সরকার থেকে পৃথকভাবে তাদেরকে ইনসেন্টিভ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবং আমরা যেটা জানি যে বিশেষ করে তৈরি পোশাক খাত, আমাদের তো যুক্তরাষ্ট্রের বাজারে যে $8.5 বিলিয়ন মতো বছরে রপ্তানি হয়, তার বেশিরভাগই আসলে তৈরি পোশাক। তো তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা আবার যেটা গত 6 মাসে চলতি বছরের বিশেষ করে জানুয়ারি থেকে জুন অথবা জুলাই পর্যন্ত 6-7 মাসে দেখা যাচ্ছে যে আমাদের সেখানে রপ্তানির গ্রোথ ভালো, খারাপ নয়। আমাদের 20% উপরে দেশটিতে গ্রোথ আছে। মূলত চীনের গ্রোথটা কমতির দিকে, বাংলাদেশ এবং ভিয়েতনাম বা ইন্ডিয়ার গ্রোথটা ভালো আছে। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আরও ভালো বাজারটা তো এখন যা আছে $8.5 বিলিয়ন যে পরিস্থিতি এখন আছে, এখন কিন্তু সব মিলিয়ে 36% মতো ট্যারিফ, সব আগের 15-16% সঙ্গে যদি 20%কে যোগ করা হয়, তো এর মধ্যে কি মনে হচ্ছে বাংলাদেশ কি এক্সপোর্ট দেশটিতে আরও বাড়তে পারে? দেখেন যে আপনি জানেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এবং ইন্ডিয়া, মূল প্রতিদ্বন্দ্বী ধরা হয়। ভিয়েতনামও এখন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশনে আছে, তারাও ট্যারিফ আরও কমাতে চাচ্ছে। এবং আপনি জানেন যে ইন্ডিয়ার উপরে 25% ছিল, আরও 25% পেনাল্টি, যেহেতু তারা রাশিয়া থেকে অস্ত্র এবং তেল আমদানি করে, ফলে 50% হয়ে গেছে। ইন্ডিয়া দুই দেশের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সম্প্রতি কিন্তু সেটা আবার কমে যাচ্ছে, এবং দুই দেশ আমাদের ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই আবার তারা স্ট্যাটাস দিয়েছেন সামাজিক গণমাধ্যমে যে তাদের মধ্যে আবার বাণিজ্য নেগোসিয়েশন শুরু হয়েছে। ফলে এসব দেশ কমিয়ে কতটা নিয়ে আসবে সেটা বাংলাদেশের জন্য একটা কনসার্ন, যাতে বাংলাদেশের তারা হয়তো বাংলাদেশের চেয়ে যদি নিচে নামায় নিয়ে আসে তাহলে বাংলাদেশের এক্সপোর্ট তো সেখানে বাড়ার কোনো সুযোগ নেই, বরং কমে যাবে। তো সে কারণেই বাংলাদেশ কিন্তু এখানে একটা খুবই সুইটেবল পজিশনে আছে। ইন্ডিয়ার যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য গ্যাপ 40 বিলিয়নের বেশি, ভিয়েতনামের 80 বিলিয়ন, আমাদের মাত্র 6 বিলিয়ন। ফলে আমরা মনে করি যে বাংলাদেশের ফেভারেবল পজিশনে থাকা উচিত যদি আমরা দক্ষভাবে সেই নেগোসিয়েশনটা করতে পারি। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধারণা, এদের কাছে কিন্তু সুনির্দিষ্ট তথ্য নাই, তাদের ধারণা যে বাংলাদেশ যদিও 15% চাচ্ছে, কিন্তু তারা মনে করছেন যে এটা
18% পাওয়া যেতে পারে। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে আমরা যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এই মুহূর্তে প্ল্যান হচ্ছে জ্বালানি এবং হচ্ছে কৃষি পণ্য আমদানি করে এই বাণিজ্য ঘাটতিটা কমিয়ে নিয়ে আসবে। আর আমাদের যে হচ্ছে বোয়িংয়ের প্লেন কেনার কথা সেটা কিন্তু 32 সালের আগে আসবে না, ফলে ওইটা দিয়ে হচ্ছে দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি কমানো যাবে। এবং গতকাল বাণিজ্য উপদেষ্টা বলছেন যে আমরা যে যুক্তরাষ্ট্র থেকে যে কৃষি পণ্যগুলি এখন আমদানি করছি বা তুলাও কিন্তু একটা কৃষি পণ্য, সেটা হচ্ছে গ্লোবাল মার্কেটের চেয়ে কম রেটে বাংলাদেশ আমদানি করার সুযোগ পাচ্ছে। কারণ হলো যে চীন হলো যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করছে, ফলে চীনে আমেরিকার রপ্তানি কমে গেছে। তো আমেরিকান এক্সপোর্টাররাও হচ্ছে এখন ওই আগের মতো বেশি দাম পাচ্ছে না, হ্যাঁ তারা বিকল্প বাজার খুঁজছে, সেখানে বাংলাদেশ এই সুবিধাটা পাচ্ছে। ফলে বাংলাদেশে বাণিজ্য ঘাটতি আরও কমানোর সুযোগ আছে এবং সেক্ষেত্রে শুল্কটাও। ইউএসটিআর এর প্রতিনিধিরা বাংলাদেশে আসলে সাধারণত অন্যান্য আলোচনার বাইরে শ্রম ইস্যু অথবা গণতন্ত্র, মানবাধিকার এই বিষয়গুলো আলোচনা হয়। সামনে আমাদের ইলেকশনের একটা রোড ম্যাপ সরকারের আছে, তো এই বিষয়গুলো কি আলোচনায় এসেছে? আমরা গতকাল বাণিজ্য উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম, উনি হচ্ছে লেবার ইস্যু নিয়ে কোনো আলোচনা হয় নাই বলে উনি আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে হচ্ছে বিজিএমইর সাথে তাদের একটা মিটিং আছে। বিজিএমইর প্রেসিডেন্ট গতকাল আমাকে বলেছেন যে বিজিএমইও এখানে হচ্ছে 15% অথবা তার নিচে ট্যারিফ রাখার দাবি করবে এবং যুক্তরাষ্ট্রের দিক থেকে লেবার রাইটস এবং লেবার ওয়েলফেয়ার নিয়ে যেসব শর্ত আছে তারা সেগুলি মানার জন্য অঙ্গীকার করবে, যে তোমরা যদি আমাদের 15% বা তার কমে দাও তাহলে আমরা তোমাদের এসব রিকোয়ারমেন্ট ফুলফিল করবো এবং যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা আমদানির তারা একটা প্রতিশ্রুতি দিবে, এটা তারা বলছে। পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিবের সাথে এই প্রতিনিধি দলের একটা মিটিং আছে, সেখানেই মূলত ভূ রাজনৈতিক ইস্যুগুলা সেই আলোচনায় গুরুত্ব পাবে। এবং আমরা যতটা জেনেছি যে এই টিম আগামীকাল চলে যাবে, তো যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাথেও তাদের একটা মিটিং রয়েছে। তো সেখানে হয়তো রাজনৈতিক ইস্যু, জিও পলিটিক্স বা গণতন্ত্র, মানবাধিকার এই ইস্যুগুলো এই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার সঙ্গে একটা আলোচনা এখন খুব জোরের সঙ্গে চলছে, বিশেষ করে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো, গার্মেন্টস নয় আসলে সব ধরনের ফ্যাক্টরিতে 20 জন শ্রমিক হলেই ট্রেড ইউনিয়ন গঠন করার একটা সুবিধা সরকার দিতে যাচ্ছে, যেটাতে আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট আছে, বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ। তো সেখানে আমরা যতদূর জেনেছি যে ইউএস অথবা ইউরোপের যে বিভিন্ন সংগঠন বা মানবাধিকার সংগঠনগুলো আছে তাদেরও সাপোর্ট আছে। একই সঙ্গে বাংলাদেশের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যে 20% এখন এক্সট্রা ট্যারিফ এসেছে, শুরুতে একটা আশার আলো দেখা গিয়েছে, ইনফ্যাক্ট এখনও সেটি আছে, কিন্তু একই সঙ্গে আবার আমাদের রপ্তানিকারকরা এও বলছেন যে 20% এই ভারটা শেয়ার করতে চাচ্ছেন আমাদের বায়াররা, অর্থাৎ তারা বলছেন যে একটি অংশ তারা হয়তো নেবেন, কিন্তু এখানকার যারা রপ্তানিকারক তাদেরকে এটার একটি প্রেশার নিতে হবে, এরকম আলোচনাও আছে। আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।